শিক্ষার্থী সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি তোমাদের বীজগাণিতিক রাশির 3.3 উৎপাদকে বিশ্লেষণ। তো চলো প্রথমে জেনে নেওয়া যাক উৎপাদকে বিশ্লেষণ বা উৎপাদক কি। রাশির গুণফল আকারে লেখা যায়, তাহলে ওই যে শেষোক্ত যে গুণফল আকারে লিখলাম এই রাশিগুলোকে প্রথম রাশিটার উৎপাদক বলা হয়। তো আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন এক্স ইন্টু এক্স প্লাস এ, এটা হলো এক্স স্কোয়ার প্লাস এ এক্স। এক্স স্কোয়ার প্লাস এ এক্স একটা মূল রাশি। এই রাশিটাকে আমরা যদি, এটা হলো ওই প্রথম রাশিটার একটা উৎপাদক, আর এক্স প্লাস এ হলো ওই রাশিটার আর একটা উৎপাদক। বিভিন্ন কারণে 3.3 যে তোমাদের বইয়ে আছে, এটা বিভিন্ন কারণে 3.3 চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ, এবং আমি এখানে বীজগণিতের মেরুদণ্ড বলবো এই চ্যাপ্টারটাকে। তো আমি ধারাবাহিকভাবে পর্ব আকারে 3.3 তোমাদেরকে বুঝাবো। তারই আলোকে আজকে প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো শুরু করা যাক। 3.3 বীজগাণিতিক রাশির 3.3 এর এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা একটা, এই রাশিটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ বলছে। তো পুরাটাই একটা রাশি। এই রাশিটাতে পদ আছে কয়টা? এখানে পদ আছে দুইটা। এই এখান থেকে এইটা পুরাটাই একটা পদ, আর এইটা একটা পদ। এখন দুই পদের মধ্যে মিল আছে কি? দুই পদের মধ্যে মিল আছে এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই আমরা কমন নিলাম। কমন নিলে প্রথমে আর কি থাকে? এ বি থাকে, মাইনাস পরে থাকে বি সি। তো এক্স মাইনাস ওয়াই ঠিক থাকবে। আর এখানে হলো এই দুইটা থেকে আবার আমরা কমন ফ্যাক্টর বা কমন আছে কি, মিল আছে কি সেটা খুঁজবো। তো ওই দুইটাতে মিল আছে বি। তো সেই বিটা আমরা বের করে নেই যদি কমন, এখানে থাকে এ এবং মাইনাস এখানে থাকে সি। বিটা যদি বের করে নেই, এখন বিটা তুমি ইচ্ছা করলে সামনেও লিখতে পাবা, বি ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এ মাইনাস সি। এখন আমরা দুই নম্বরটা দেখবো। দুই নম্বর আছে 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16। প্রথমে দেখবা উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়া কোন সূত্র এখানে, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই জাতীয় কোন সূত্র সূত্রে এখানে ভাঙানো যায় কিনা। তো আমরা যদি 3x এর উপর স্কোয়ার দেই, 3x স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু, এখানে বির জায়গায় দেখা যাচ্ছে 4, আমরা যদি 4×4=16 করি তাহলে বির জায়গায় 4 বসে, প্লাস 4 এর উপর স্কোয়ার। তো এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা জানি বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এর জায়গায় আছে 3x প্লাস বির জায়গায় আছে 4, এইটার উপর হোল স্কোয়ার। তো এইটাই হলো দুই নম্বরটার উত্তর। 3 নম্বর আছে কি, এ টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস 27 এ স্কোয়ার আর হলো প্লাস 1, এ টু দি পাওয়ার 4 মাইনাস 27 এ স্কোয়ার প্লাস 1। এটাকে আমরা কি করব? প্রথমে এ স্কোয়ার তার উপর আর একটা হোল স্কোয়ার দিব, তাহলে এ টু দি পাওয়ার 4 হয় মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু বির জায়গাটা 1 কে ভাঙাইলে 1 এর বেশি আমরা লিখতে পারি না, 1 প্লাস 1 স্কোয়ার। এখন কথা হইলো এটা কিন্তু অটোমেটিক্যালি একটা সূত্রের এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্রের আলোকে ভাঙাইলাম। তো এখন এখানে আছে 27 এ স্কোয়ার, আমরা 2 কে 2 এ স্কোয়ার লিখছি। আর অতিরিক্ত যেটা থাকলো, অতিরিক্ত আরো কত থাকলো? মাইনাস 25 এ স্কোয়ার, সেই 25 এ স্কোয়ারটা শেষে লিখে দিলাম। তো এবার দেখো এ স্কোয়ার উপর স্কোয়ার এ 4 মাইনাস এখানে গুণ করলে 2 এ স্কোয়ার হয়, কিন্তু আছে 27 এ স্কোয়ার, ওই সেইটা বাকিটা এখানে লিখলাম 25 এ স্কোয়ার, আর 1 এর উপর স্কোয়ার দিলে তো 1ই হয়। তো এখন এখান থেকে এই পর্যন্ত হইলো এ মাইনাস
বি এর জায়গায় কিন্তু এ স্কোয়ার আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 5a, তার উপর আমরা একবারে হোল স্কোয়ার দিলাম। এবার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারে বারবার আসবে এরকম একটা সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা হলো এ পুরাটাই এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 5a, অর্থাৎ এটা এ প্লাস 5 এটা বি। আবার যদি আমরা এ স্কোয়ার মাইনাস 1টা লিখি, এটা হলো তোমার এ আর মাইনাস 5 এটা হলো বি। এখন এটাকে তুমি যদি সাজায় লেখো, এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1। 4 নম্বর আছে কি x4 x টু দি পাওয়ার 4 x to the power 4 minus 6 x square y square 6 x square y square plus y to the power 4। তো এখানেও এরকম, প্রথমে তোমাকে x স্কয়ারের উপরে স্কয়ার দিতে হবে, তাহলে আমাদের x to the power 4 হবে। মাইনাস সূত্র সাজানোর জন্য 2 লিখি, 2x স্কয়ার ইন্টু y স্কয়ার প্লাস y4 ভাঙাইলে y টু দি পাওয়ার 4 ভাঙাইলে y স্কয়ারের উপরে স্কয়ার দিলাম। এখন আমাদের কথা হলো আমাদের যা আছে এক্স স্কয়ার উপরে স্কয়ার দিলে x4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার উপরে স্কয়ার দিলে y টু দি পাওয়ার 4 হয়। এখন আমাদের এখানে 6x স্কয়ার y স্কয়ার আমরা লিখছি 2x স্কয়ার y স্কয়ার, তো আরো থাকে মাইনাস 4x স্কয়ার y স্কয়ার। এই 4x স্কয়ার y স্কয়ার আর 2x স্কয়ার y স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস, এটা যোগ করলে 6x স্কয়ার y স্কয়ার হয়। এখন দেখতে পাচ্ছ আগের মতো এইটা সূত্র হইছে এ মাইনাস বি হোল স্কয়ার, আর ওইটাকে যদি আমরা 4x স্কয়ার y স্কয়ার ভাঙাই 2xy, তার উপর ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেই। তো এবার আবার তোমরা লক্ষ্য করতে পারতেছো এখানে কিন্তু আবারও a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, সেটা আমরা এখন এখানে বসায় দেই। তো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার পুরোটাই কিন্তু এ, অর্থাৎ এটা আমরা লিখে ফেললাম এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস বি মানে 2xy, আবারও এ মানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আর বি মানে মাইনাস 2xy। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আমরা বসাইলাম, এটাকে আমরা সাজিয়ে লিখি এক্স স্কয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কয়ার। এই হলো তোমাদের 4 নম্বর অঙ্ক। 5 নম্বর হলো কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তারপর হলো প্লাস 4ab xy, 4ab xy। তো এখানে তোমাকে যেটা কাজ করতে হবে, এই এক্স স্কয়ার দ্বারা এই দুইটাকে এক এক করে গুণ করবা, অর্থাৎ এখানে তোমাকে লিখতে হবে এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার দ্বারা বি স্কয়ার কে গুণ করলে বি স্কয়ার এক্স স্কয়ার। অনুরূপ ভাবে ওয়াই স্কয়ার দ্বারা প্রথমে এ স্কয়ার কে গুণ করবা মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ার দ্বারা বি স্কয়ার কে গুণ করলে মাইনাস এ মাইনাস এ প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার, আর এখানে শেষে 4ab xy টা আপাতত ঠিক থাকবে। এখন তোমাকে যেটা কাজ করতে হবে, দেখো এখানে কিন্তু এ স্কয়ার এক্স স্কয়ারের সামনে প্লাস আছে, বি স্কয়ার ওয়াই স্কয়ারের সামনেও প্লাস আছে। এই প্লাস গুলা অর্থাৎ এইটা আর এইটা এবং ওখানকার অর্ধেক নিয়ে তোমাকে একটা সূত্র এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র সাজাইতে হবে। এ এক্স এর উপর স্কয়ার দিলাম, ওখানকার যদি আমরা 2ax এ বি এক্স ওয়াই ওইভাবে না লিখে এখন আমাদের যেটা হবে সূত্র যেভাবে ফরম্যাট হচ্ছে সেইটার আলোকে লিখবো এ এক্স আর এটাকে আনলে বি ওয়াই প্লাস এটা থেকে বি ওয়াই
তার উপর আমরা বি স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে বি ওয়াই তার উপর একবারে হোল স্কোয়ার দিলাম। তো এই ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি। এ এক্স এর উপর স্কোয়ার, এটা এ স্কোয়ার, ওখানকার 4ab(xy) যদি অর্ধেক আমি নিয়ে আসি 2ab(xy), দেখো 2ab(xy) কিন্তু হয়ে গেছে। আর এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে একবারে বি ওয়াই তার উপর হোল স্কোয়ার দিলাম। তো এখন আর থাকলো কি কি, এখানে এইটা মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এখানকার আর 2ab(xy) আছে। তো সেগুলো আবার লিখি, মাইনাস বি এক্স এর উপর স্কোয়ার, তারপর ওখানকার প্লাস 2bx ইন্টু এ ওয়াই, আর এখানকার মাইনাস এ ওয়াই একবারে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম। তো এই এখান থেকে এই পর্যন্ত আমাদের অলরেডি সূত্র হয়ে গেছে এবং সেটা সূত্র হলো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এর জায়গায় আছে এক্স, বির জায়গায় আছে বি ওয়াই। আর এখানে কিন্তু আমরা যদি মাইনাসটা কমন নেই তবেই কিন্তু একটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হবে। তো মাইনাসটা কমন নিলাম, কমন নিলে থাকবে বি এক্স হোল স্কয়ার মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে 2bx ইন্টু এ ওয়াই, আর ওই মাইনাসটা কিন্তু কমন নেওয়ার কারণে প্লাস হয়ে যাবে এ ওয়াই, তার উপর আমরা স্কয়ার দিলাম। এখানে এখন এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কয়ার মাইনাস, এটা কিন্তু দেখো অলরেডি একটা সূত্র হয়ে গেছে এবং সেটা হলো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এর জায়গায় আছে বি এক্স মাইনাস বির জায়গায় আছে এ ওয়াই, তার উপর আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন তোমরা কি দেখে বুঝতে পারছো কিসের সূত্র হচ্ছে? এখন এই যে এই অংশটুকু যদি আমি এ ধরি, এ স্কয়ার মাইনাস এই অংশটুকু যদি বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা বসায় দেই এ এক্স প্লাস বি ওয়াই, আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অনুযায়ী প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই, এটা হইলো। তারপর আবার এটা লিখি এ এক্স প্লাস বি ওয়াই, আর সূত্র অনুযায়ী মাইনাস বি এক্স, মাইনাসের পরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে এ ওয়াই হবে। এখন যদি তুমি ইচ্ছা করো এটাকে সাজিয়ে লিখবা, সাজিয়ে লিখতে। কোনো জায়গায় সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাও, সেটা আমি আরো ক্লিয়ার করে বলবো। এবং এরকম গাণিতিক সমস্যার সমাধান পেতে আমার পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।